বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আইসিসির দরদ দেখছি বন্ধুরা উতরিয়া উতরিয়া পড়তেছে না। মানে তোমরাই বলো যে একটা দেশ তারা চায় না যে তারা ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে, তারপরেও আইসিসি বারবার তাদের হাতে পায়ে ধরছে কেন? আজকে বন্ধুরা আইসিসি থেকে দুজন সদস্যের টিম বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশে মানে বাংলাদেশ গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং সেখানকার গভর্নমেন্টকে নাকি রিকোয়েস্ট করবে যাতে বাংলাদেশ ভারতের মাটিতে তারা স্বচ্ছন্দে ভারতে খেলতে আসে টি-20 বিশ্বকাপ। এই নিয়ে একটা তাদেরকে রিকোয়েস্ট করবে আইসিসি। আমি বুঝতে পারছি না ভাই, আইসিসির এত দরদ কিসের জন্য উঠতে উতরে পড়তেছে বাংলাদেশের জন্য? বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের রাজনৈতিক বর্তমান নেতারা তারা চিল্লিয়া চিল্লিয়া বারবার বলতেছে যে ভাই আমরা যাব না, সাফ আমরা ভারতে যাব না। একটা দেশের সাধারণ মানুষ থেকে উপরমহলের নেতা পর্যন্ত ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তারা যখন প্রেস কনফারেন্স করে বারবারই বলছে আমরা ভারতে যাব না, তাহলে সেই টিমকে ভারতে আনার জন্য এত উতরে পড়ছে কেন আইসিসি? বাংলাদেশ ভারতে আসবে না, সাফ। বাংলাদেশের জন্য যদি আইসিসি তোমরা নিউট্রাল ভেন্যু করতে চাও তাহলে তোমরা শ্রীলঙ্কায় তাদের জন্য নিউট্রাল ভেন্যু করো, তারা ভারতে আসতে চাচ্ছে না, ঠিক আছে। আর না হয় বাংলাদেশকে তোমরা বলে দাও ভাই বিশ্বকাপ খেলতে তোমাদের ভারতেই যেতে হবে, না হলে তোমাদের বিশ্বকাপ থেকে বাদ দেবো, দ্যাটস ইট, ফাইনাল করো ভাই। এই ঝামেলা কেন? একটা দেশ ভারতে আসতে চাচ্ছে না, তাদেরকে তুমি জোর করে কি ভারতে আনবে? আর এই যে আজকে আইসিসির টিম গেল, তারা সেখানে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করবে, বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে স্পোর্টস মিনিস্টার আসিফ নজরুল তার সাথে মিটিং করবে। আমি বলছি ভাই এসব মিটিং মিছিল করে কিচ্ছু হবে না। বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট তারা অ্যান্টি ইন্ডিয়া গভর্নমেন্ট, তারা কখনোই আইসিসির এই যে আইসিসির রিকোয়েস্টে ভারতে আসবে না। আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা, এই যে আজকে আইসিসির দুজন সদস্য যাচ্ছে মিটিং করতে, এই মিটিংয়ের কোনো ফল হবে না। এই মিটিংয়ের কোনো ফল হবে না, তার কারণ বাংলাদেশ ভারতে আসবে না। আর দরকার কি ভাই বাংলাদেশকে ভারতে আসার? তাদের দেশের মানুষই চায় না, তাদের একটা দেশের কেউ চায় না তারা ভারতে আসুক খেলা করতে। তাহলে আইসিসি এত হাতে পায়, এত রিকোয়েস্ট, এত জুম মিটিং, এমনকি আজকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে রিকোয়েস্ট করা, এর তো কোনো মানে হয় না। বাংলাদেশের জন্য হয় নিউট্রাল ভেন্যু করো, না হলে তাদেরকে সাফ জানিয়ে দাও যে ভারতের মাটিতে না আসলে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেবো, ফাইনাল করো। হাতে পায়ে ধরার কি আছে ভাই? এখানে হাতে পায়ে ধরার তেল মারার কি আছে? কি বলবে বন্ধুরা? একটা বাংলাদেশ, তাদের দেশের মানুষও চায় না, তাদের দেশের কেউই চায় না তারা ভারতে এসে বিশ্বকাপ খেলুক, কিন্তু আইসিসির এত কিসের চুলকাচ্ছে যে তারা বারবারই বাংলাদেশের হাতে পায়ে ধরছে যে যাও ভারতে যাও, ভারতে যাও, ভারতে যাও। আমি তো বুঝতে পারছি না, ভারতে না আসলে না আসবে, তাদের জন্য শ্রীলঙ্কাতে ব্যবস্থা করো। এত তেল মারার কি আছে? কি বলবে বন্ধুরা এই তেল মারা নিয়ে আইসিসির? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করে দেবে।